আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে মাল্টিপল এসেলেটিক সিস্টেম পার্ট ওয়ান। মাল্টিপল এসেলেটিক সিস্টেম পার্ট ওয়ানে তুমি যে কোনো ব্যাটসাইট এসে বা কম্পোজিশন পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে এবং সেটার মান কিন্তু অনেক হাই হবে, সেটার মান হবে অনেক হাই। তো বুঝতেই পারছো তোমাদের জন্য এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা এখন দেখো যে এই যে ব্যাটসাইট এসে বা কম্পোজিশন ফরম্যাট, ওকে, এই ফরম্যাট দিয়ে কিন্তু যে কোনো প্রবলেম রিলেটেড এসে পরীক্ষায় লিখতে পারবা। পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশের বেকারত্ব সমস্যা। ফ্লাড ইন বাংলাদেশ, বাংলাদেশের বন্যা। ন্যাচারাল ক্লেমিটিস অফ ইন বাংলাদেশ, হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। ইপটিজিং, ইপটিজিং মানে মেয়েদের উত্তক্ত করা। এরপরে রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা। ডেঙ্গু ফিভার মানে হচ্ছে ডেঙ্গু জ্বর। প্রাইস হাইক, প্রাইস হাইক যদি আসে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ট্রাফিক জ্যাম, যানজট। ট্রাফিক জ্যাম মানে কি? যানজট। এরপর দেখো ডিফরেস্টেশন হচ্ছে বৃক্ষ নিধন। তো এখানে দেখো 10টা লিস্ট দেওয়া হয়েছে, এই 10টা লিস্ট বোঝানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে যে এগুলো প্রত্যেকটা এক একটা সমস্যা। তো সমস্যা রিলেটেড যে কোনো এসে তুমি এই ফরম্যাটের মাধ্যমে লিখে ফেলতে পারবে। তো দেখো এখানে প্রথমত নামটা বসাই দিতে হবে, নেম অফ এসে মানে এসের নাম বা কম্পোজিশনের নামটা বসাই দিতে হবে। ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা। তো এইখানে এই টপিকটার নাম বসায় দাও স্ট্রাকচারিত ঘরে, যেমন পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে জনসংখ্যা সমস্যা একটা সাধারণ বিষয়। ইট ডাজ নট রেজাল্ট ইন গুড থিং ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ইট ক্রিয়েটস আদার কনসার্নস টু, এটা অন্যান্য উদ্বিগ্নতাও সৃষ্টি করে। ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এটা এখন নিয়ন্ত্রণের বাইরে। আচ্ছা এরপর এসে এই যে টপিক নাম দিয়ে দাও, এই জায়গায় টপিক হচ্ছে পপুলেশন কনসার্ন। স্ট্রাকচারিত করে কি বসাবা? নামটা বসাবা পপুলেশন। পপুলেশন ইন বাংলাদেশ ইজ এ গ্রেট কনসার্ন। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা একটা বিশাল উদ্বিগ্নতা। ইট ইজ এ বিগ প্রবলেম, এটা একটা বড় সমস্যা। বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট, কিন্তু কেউ এটা সমাধানে এগিয়ে আসে না। এভরিডে দি ডেইলিস পাবলিশ নিউজ অন ইট, প্রতিদিন দৈনন্দিনগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে, মানে প্রতিদিন পত্রিকাগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে। দিস কনসার্ন ইজ সো অ্যাকিউট দ্যাট, এই উদ্বিগ্নতা এতই তীব্র যে উই আর আনএবল টু সলভ দিস, আমরা এটি সমাধানে অক্ষম বা সমাধানে ব্যর্থ। ইন্টেন্সিফিকেশন, এখানে নাম বসাবা, অর্থাৎ টপিক যে টপিক সেই টপিকের নাম বসাবা। ইন্টেন্সিফিকেশন, তো ইন্টেন্সিফিকেশন অফ পপুলেশন প্রবলেম, তো মানে কি যে পপুলেশন প্রবলেম বা সমস্যার তীব্রতা। তো পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস কনসার্ন, অর্থাৎ জনসংখ্যা সমস্যা হচ্ছে সবচেয়ে মারাত্মক উদ্বিগ্নতা। অলদো আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ বেস্ট উইথ পপুলেশন প্রবলেম, যদিও আমাদের এশিয়া মহাদেশ এই জনসংখ্যা সমস্যা জর্জরিত। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, এখানে টপিক পপুলেশন প্রবলেম ইজ সো অ্যাকিউট দ্যাট, এতই তীব্র যে ইট সিমস টু আস, এটা আমাদের কাছে মনে হয়, ইন কম্পারিজন তুলনামূলকভাবে, আদার কান্ট্রিজ আর সেফ ইন দ্য পজিশন, অন্যান্য দেশের অবস্থান ভালো। উই আর ফেসিং ম্যানি ট্রাবলস, আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। ফর পপুলেশন প্রবলেম, দি স্কলার্স গিভ অপিনিয়ন দ্যাট ইট ইজ দ্য ওয়ার্স্ট কনসার্ন অফ বাংলাদেশ,
পণ্ডিতেরা বা বিশেষজ্ঞরা মতামত দিয়ে থাকেন যে এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খারাপ উদ্বিগ্নতা। এবং হচ্ছে কজেস মানে কারণ। দি স্কলার্স হ্যাভ ডিফাইন্ড টপিক অর্থাৎ পপুলেশন প্রবলেম। স্কলার বা পণ্ডিতেরা সংজ্ঞায়িত করেছেন এই টপিকটাকে ইন ভেরিয়াস ওয়েস, বিভিন্নভাবে। অলদো দেয়ার আর ডিফারেন্ট অপিনিয়ন্স ইন দিস রিগার্ড অ্যামাং দ্য স্কলার্স, যদিও স্কলারদের মাঝে পণ্ডিতের মাঝে হ্যাঁ ভিন্ন ভিন্ন মতামত দেখা যায়। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মতামত রয়েছে আর কি, এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, আমাদের কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই। এখানে টপিক ইজ ওয়ান অফ দি মোস্ট সিরিয়াস কনসার্ন, মানে এই যে টপিকটা এটা হচ্ছে অন্যতম মারাত্মক উদ্বিগ্নতা। অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স, হ্যাঁ পণ্ডিতদের মতে, দ্য ফলোয়িং কজেস আর হেয়ার, ফলোয়িং কজেস আর হেয়ার, হ্যাঁ কারণগুলো হচ্ছে কি নিম্নরূপ। নাম্বার ওয়ান, পিপলস আনঅ্যাওয়ারনেস। হ্যাঁ, আনঅ্যাওয়ারনেস মানে কি? পিপলস আনঅ্যাওয়ারনেস মানে হচ্ছে জনগণের অসচেতনতা। দি আনঅ্যাওয়ারনেস অফ পিপল কজেস টপিক। হ্যাঁ, জনগণের অসচেতনতা এটি কি করে? সৃষ্টি করে। ইফ দি পিপল বিকাম অ্যাওয়ার, যদি লোকেরা সচেতন হয় তাহলে এখানে টপিক উইল বি অ্যাভয়েডেড ইজিলি। হ্যাঁ, টপিকটা এই সমস্যাটা খুব সহজভাবে এড়ানো যাবে। ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য রিজনস হবে, যদিও এখানে রিজনস, হ্যাঁ রিজনের জায়গায় কি লিখবা? রিজনস, মানে অতিরিক্ত এখানে একটা এস যোগ করবা। ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ পপুলেশন প্রবলেম, অর্থাৎ অধিক জনসংখ্যা হচ্ছে এই যে টপিকটা, এই টপিকটার অন্যতম কারণ। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে অন অ্যাকাউন্ট অফ ওভার পপুলেশন, এই সমস্যাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে। কার্স, এখানে টপিক ইজ এ সোশ্যাল কার্স, এটা একটা সামাজিক অভিশাপ। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই আর ফেসিং টপিক কনসার্ন। হ্যাঁ, এটা অনেক দিন ধরেই আমরা এই যে এই টপিকটাতে মুখোমুখি হচ্ছি, টপিকটার উদ্বিগ্নতায় মুখোমুখি হচ্ছি। অলদো উই হ্যাভ এ লট অফ অ্যাটেম্পটস, যদিও আমাদের প্রচুর পরিমাণ চেষ্টা রয়েছে, উই আর আনএবল টু সলভ ইট, আমরা এটা সমাধান করতে অক্ষম বা ব্যর্থ। দ্যাট ইজ হোয়াই ইট সিমস টু আস, এই কারণে এটা মনে হয় টপিক ইজ এ কার্স, এই যে এই টপিকটা একটা অভিশাপ। এরপর দেখো ইফেক্টস, মানে প্রভাব বা ফলাফল। দ্য ইফেক্টস অফ টপিক ডাজ নট রেজাল্ট ইন গুড থিংস অ্যাট অল, এটার যে ফলাফল এটা মোটেও ভালো কিছু বয়ে নিয়ে আসে না। দি ইফেক্টস অফ টপিক আর গিভেন বিলো, অর্থাৎ এটার ফলাফল হচ্ছে নিম্নরূপ। সোশিয়াল লাইফ, নাম্বার ওয়ান সোশিয়াল লাইফ, সামাজিক জীবন। ড্যাশ হ্যাজ ব্যাড ইফেক্টস ইন আওয়ার সোশিয়াল লাইফ, হ্যাঁ আমাদের সামাজিক জীবনে এর খারাপ প্রভাব রয়েছে। আওয়ার সোশিয়াল প্রোগ্রেস ক্যান নট গো ফর ইট, আমাদের সামাজিক উন্নতি এটার জন্য চলে না। এডুকেশনাল লাইফ, এখানে টপিক নাম বসাই দিবা। টপিক নেম হ্যাজ নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার এডুকেশন লাইফ, এটার নেতিবাচক ফলাফল রয়েছে আমাদের শিক্ষা জীবনে। দি স্টুডেন্টস ক্যান নট স্টাডি ফর ইট, হ্যাঁ ছাত্রছাত্রীরা এটার জন্য পড়াশোনা করতে পারে না। সো দেয়ার স্টাডিজ হ্যাম্পার ভেরি মাচ, এই কারণে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়। ন্যাশনাল লাইফ, অ্যাবভ অল, মোটের উপরে, হ্যাঁ টপিক কজেস নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার ন্যাশনাল লাইফ, হ্যাঁ মোটের উপরে এটা আমাদের জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। উই
হ্যাভ সিন মেনি টাইমস, আমরা অনেকবার দেখেছি। টপিক ইজ হ্যাপেন্ড ইন নট অনলি ওয়ান রিজিয়ন বাট অলসো হ্যাপেন্ড ইন মেনি রিজিয়নস। অর্থাৎ এই যে টপিকটা, এই টপিকটা শুধু একটা এলাকায় ঘটে না, এটা বিভিন্ন এলাকায় ঘটে। আওয়ার ইকোনমিক্স, অনার, হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস আর হ্যাম্পার্ড ভেরি মাচ অন অ্যাকাউন্ট অফ টপিক ন্যাশনালি। তো আমাদের অর্থনীতি, আমাদের সম্মান, আমাদের আশা, আমাদের উদ্দীপনা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় জাতীয়ভাবে, হ্যাঁ, এইটার কারণে, হ্যাঁ, এই টপিকটার কারণে। সলিউশন, তো এখানে টপিক ইজ এ সোশ্যাল প্রবলেম, এটা কি একটা সামাজিক সমস্যা। টপিক ইজ এ কার্স, এটা একটা অভিশাপ। ইট ইজ সো অ্যাকিউট দ্যাট উই আর ফিয়ার অফ সলভিং টপিক। তো এটা এতই তীব্র যে আমরা এটা সমাধান করতে ভীত। ইট ইজ নট আউট অফ সলিউশন, এটা সমাধানের বাইরে নয়। বাট নাথিং ইজ ডান ওভারনাইট, কিন্তু রাতারাতি কোনো কিছু হয় না। উই ক্যান সলভ ইট বাই ফলোয়িং স্টেপস, আমরা এটাকে সমাধান করতে পারি, হ্যাঁ, কিছু জরুরি পদক্ষেপ নিয়ে। নাম্বার ওয়ান, অ্যাওয়ারনেস। আওয়ার অ্যাওয়ারনেস ক্যান রিডিউস টপিক, আমাদের সচেতনতা এই টপিকটাতে, আমাদের সচেতনতা এই টপিকটাকে কমাতে পারে। উই শুড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট, এখানে নামটা বসায় দেওয়া, মানে উই শুড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের উচিত লোকেদের মাঝে এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কন্ট্রিবিউশনস, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ক্যান প্লে ভাইটাল রোল টু সলভ টপিক। তো এখানে বলা হচ্ছে যে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই টপিকটা সমাধান করতে। দে ক্যান মেক অ্যাওয়্যার দি পিপল এগেইনস্ট টপিক। তো এখানে বলছে যে তারা লোকেদেরকে এই টপিকটার বিরুদ্ধে সচেতন করতে পারে। স্ট্রিক্ট লস, কঠোর আইন, গভর্নমেন্ট শুড ডু স্ট্রিক্ট লস এগেনস্ট, এই টপিক নামটা বসাই দিবা, যে সরকারের উচিত কঠোর আইন প্রয়োগ করা এই টপিকটার বিরুদ্ধে। ইফ দ্য লস এগেনস্ট টপিক গো ইন রাইট ওয়ে, যদি ইফ দ্য লস এগেনস্ট, এখানে টপিক, তারপরে গো ইন রাইট ওয়ে, যদি আইন এটার বিরুদ্ধে ভালোভাবে চলে, সঠিকভাবে চলে, ইট ইজ ইজি টু সলভ এই টপিক প্রবলেম, ঠিক আছে, অর্থাৎ পপুলেশন প্রবলেম। তো এখানে ধরো যদি এটা যে আইন যদি সঠিক পন্থায় চলে, এটা সহজ হবে এই টপিকটা সমাধান করা। গার্ডিয়ানস অপিনিয়ন, উই শুড টেক অপিনিয়ন্স ফ্রম গার্ডিয়ানস ফর সলভিং পপুলেশন প্রবলেম, মানে যে টপিক সেই টপিক প্রবলেম। আমাদের উচিত পরামর্শ নেওয়া গার্ডিয়ানের কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে, ফর সলভিং এই প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য। দি অপিনিয়ন্স অফ গার্ডিয়ানস ক্যান ফাইন্ড আউট দ্য রাইট ওয়ে অফ সলভিং এই টপিক নিয়ে। তো এখানে বলছে অভিভাবকদের মতামত, হ্যাঁ, সঠিক রাস্তা দেখাতে পারে, হ্যাঁ, কিসের জন্য, এটা সমাধান করার জন্য। এরপরে হচ্ছে কনক্লুশন, মানে উপসংহার। তো এইখানে দেখো টপিক নেম ইজ এ কমপ্লেক্স প্রবলেম, অর্থাৎ এটা একটা জটিল সমস্যা। উই অল শুড কাম ফরওয়ার্ড টু সলভ টপিক, আমাদের উচিত এই সমস্যাটা সমাধান করা। ইট ইজ হাই টাইম উই সলভ, এখানে টপিক, অর্থাৎ এখনই উপযুক্ত সময় এটা সমাধান করা। তো এই ছিল তোমাদের মাল্টিপল এসে রাইটিং পার্ট 1। এরপরে পার্ট 2 নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।